ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেইখানে দেখতেই পাচ্ছেন নোটিশ ডেট 11/8/2026 রিগার্ডিং ক্যান্সেলেশন অফ কাউন্সিলিং ফর সেকেন্ড এসএলএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 ফর ক্লাস লেভেল 11-12। অর্থাৎ এই নোটিশটা কিন্তু এই কিছুক্ষণ আগে, আমি আধ ঘন্টা আগেও কিন্তু চেক করলাম, তখন ছিল না। কিন্তু গতকালই যেহেতু প্রেস কনফারেন্স করে দিয়েছিল, তো জানতাম নোটিশ আসবে। কিন্তু মানে দেখুন, যতক্ষণ নোটিশ না আসে ততক্ষণ মুখের কথার কিন্তু দাম নেই। প্রেস কনফারেন্স করে কী বললো বা কোনো ইউটিউবার কী বললো সেটা নয়, যতক্ষণ না নোটিশ মানে অফিসিয়াল ওয়েবসাইটে হবে ততক্ষণ সেটা অফিসিয়াল নয়। সেই জন্যই কিন্তু দেখবেন গতকালই সিগনেচার হয়ে গেছিলো, কিন্তু আজকে 12 তারিখে সেইটা আপলোড হলো। এবং কি বলা রয়েছে খুব ছোট্ট করে আমি বলে দিই। This is to notify all concerned that the counseling process for the empanel candidates of second SSD assistant teacher 2024 class level 11-12 which was scheduled to be held on অ্যান্ড ফ্রম এত। দেখুন, যেইটা অলরেডি 11-12-এর একটা শিডিউল করা হয়েছিল, যেটা 14 তারিখ থেকে হওয়ার কথা ছিল, 14/8/2026, এবং এখানে মেমো নাম্বার, নোটিশের যে মেমো নাম্বার সেটাও দিয়ে দিয়েছে, সেটা মিলিয়ে দেখে নেবেন। ডেট ছিল সেই নোটিশ ডেট 4/8/2026, ইজ হেয়ার বাই অ্যাডজর্নড আনটিল ফার্দার নোটিশ। তো এই যে নোটিশটা দেওয়া হলো, অর্থাৎ যতক্ষণ না ফার্দার কোনো নোটিশ আবার দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা 11-12-এর যে এই কাউন্সিলিং প্রক্রিয়াটা, যারা এমপ্যানেল হয়েছেন তাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা স্থগিত করা হলো। এবং এইখানে বুঝতে হবে যে এইখানে কিন্তু 10 দিন পরে বা 15 দিন পরের কথা বলা হয়নি। যতক্ষণ না ফার্দার মানে অনির্দিষ্টকালের জন্য আপাতত স্থগিত হয়ে গেল। এবং সেই সঙ্গে বলে রাখি আমি যে যেহেতু এইটা ওবিসি সংক্রান্ত বিষয়ের জন্য হচ্ছে এবং সেটা রিশাফেলিং হতে পারে, তো সেক্ষেত্রে অনেক টাইম লেগে যেতে পারে। তো সেই জন্যই কিন্তু যদি কোনো টেকনিক্যাল বিষয় হতো তাহলে 10 দিন 15 দিন পরে দিত, কিন্তু এইটা যেহেতু একটা আবার লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে চলেছে, তো সেহেতু কিছুটা সময় নেবে। এবং সেই সঙ্গে আবারও বলবো, যাদের যা ভেরিফিকেশন প্রসেস রয়েছে যেমন রিজিওনাল অফিসগুলোতে, সেগুলো যতক্ষণ না নোটিশ আকারে প্রকাশ হবে ততক্ষণ কিন্তু আপনারা ভাববেন না যে আপনাদের কাউন্সিলিংটা বা মানে ভেরিফিকেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনাদের প্রসেস যারা রয়েছে সেটা কিন্তু চলবে। এবং যতক্ষণ, এই যে আমি সবসময় আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কেন দেখাই, এই কারণেই দেখাই যে এইখানে কিন্তু যে নোটিশটা আসবে সেটাই হচ্ছে অফিসিয়াল। প্রেস কনফারেন্স করে কেউ কিছু বলল, ঠিক আছে, আমরা সেটা জেনে গেলাম, কিন্তু এইটা এখন অফিসিয়াল হলো যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন আসলো। এবং আমি কি বললাম বা অন্য কোনো ব্যক্তি বা ইউটিউবার কি বলল সেইটা কিন্তু, সেইটাতে কান দেবেন না। যে অফিসিয়াল সোর্স কি বলছে আমি সবসময় এটা দেখাই, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাক্ট বা কাজ করতে হবে। আপনাদের যদি কোনো ভেরিফিকেশন প্রক্রিয়া থাকে রিজিওনাল অফিসে বা নির্দিষ্ট ডেট দেওয়া থাকে, সেগুলো কিন্তু নির্দিষ্ট প্রক্রিয়ার যেমন 9-10 সেটা কিন্তু চলবে। এইবার হ্যাঁ, ওবিসি সংক্রান্ত বিষয়ের জন্য একটু ডিলে হবে বিষয়গুলো, এবং সেটা যদি সবটা ক্লিয়ার করে নেওয়া যায় মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে, আমার মনে হয় সব থেকে ভালো হয়। এই মানে এই কেসের খেলাটা বন্ধ হয়ে এই সমস্যাগুলোর একদম স্থায়ী সমাধান হোক। তাতে যদি দুদিন দেরিও হয় সেটাও অনেক ভালো, কিন্তু এর স্থায়ী সমাধান আমরা প্রত্যেকেই চাই, আশা করি। তো যাই হোক, আপাতত এই মানে ক্যান্সেল হয়ে গেল যে এই মানে 11-12-এর ইয়েটা। বাকি 9-10-এর প্রসেস সংক্রান্ত যা আপডেট আসবে আমি নিশ্চয়ই আপনাদের দিয়ে দেবো। দেখা যাক কবে কি হচ্ছে না হচ্ছে, সেটা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। ভালো থাকবেন।